আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার আমরা দ্বিতীয় পার্টে চলে এসেছি। দ্বিতীয় পার্টে আমরা শিখব ভগ্নাংশের খুঁটিনাটি এবং আবৃত অনাবৃত। এখন আসি ভগ্নাংশ। আমরা প্রথম পার্টে শিখছি আমরা সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ শিখব। আমরা সাধারণ ভগ্নাংশ কি? সাধারণ ভগ্নাংশ সাধারণ সাধারণ ভগ্নাংশ। আচ্ছা, সাধারণ ভগ্নাংশ কি? দেখো, সাধারণ ভগ্নাংশ হচ্ছে যেটা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে? কি আকারে? পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়। ধরো যে প্রকাশ করা হয় যেমন 27/4, 28/9, যেমন ধরো 40/13। ঠিক আছে? এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তেমন এগুলা আমরা হচ্ছে শিখছিলাম ভগ্নাংশের সংখ্যা। আর হচ্ছে কিউ এর মান অর্থাৎ হর কখনো 1 এবং 0 হতে পারবে না। ঠিক আছে? হর কখনো 1 এবং 0 হতে পারবে না। এখন সাধারণ ভগ্নাংশ তো আমরা শিখলাম। প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আমি বলি তাহলে তোমরা বুঝবা। যে ভগ্নাংশের হর বড়, লব ছোট। যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যেমন ধরো এই যে এটা এটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃতর বিপরীত হচ্ছে অপ্রকৃত, অর্থাৎ হর ছোট, লব বড়। দেখো তো এখানে কোনটা প্রকৃত এবং কোনটা অপ্রকৃত। এটা 1, এটা 2, এটা 3। তোমরা তিনটার মধ্যে বের করবা কোনটা প্রকৃত ভগ্নাংশ এবং কোনটা অপ্রকৃত ভগ্নাংশ। এবার আসি দশমিক ভগ্নাংশে। দশমিক আচ্ছা, দশমিক ভগ্নাংশে হচ্ছে যেই সংখ্যায় দশমিক থাকবে। ঠিক আছে? যেমন লাইক দ্যাট 0.234568215 এরকম ডট ডট। আবার ধরো 3.164 106। ঠিক আছে? এই যে সংখ্যা এরকম যে সংখ্যায় দশমিক থাকে। ঠিক আছে? মানে যে ভগ্নাংশে দশমিক থাকবে। তো দশমিক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা সসীম সংখ্যা এবং অসীম সংখ্যা। দেখো, সসীম সংখ্যা যে সংখ্যা দশমিকের পর গণনা করা যায়। ঠিক আছে? সসীম। দশমিকের পর গণনা করা যায়। ঠিক আছে? সসীম সংখ্যা দশমিকের পর গণনা করা যায়। আর অসীম সংখ্যা হচ্ছে দশমিকের পর গণনা করা যায় না। গণনা করা যায় না। ঠিক আছে? যেমন এখানে দেখো, অসীম দশমিকের পর 2 3 4 5 6 8 2 1 5 আছে।
এগুলো কি শেষ হবে? শেষ হবে না, ঠিক আছে। এটা হচ্ছে অসীম। আর এখানে দেখো 3-এর পর 1, 6, 4, 1, 0, 6 আছে। এটা হচ্ছে গণনা করা যাচ্ছে, যার কারণে হবে এটা সসীম, ঠিক আছে। এটা হবে সসীম আর এটা হবে অসীম, ঠিক আছে। এখন দেখো কি বলছে, অসীম আবৃত। আবার আবৃত কি? আবৃত কি দেখো, এইটুকু মিশাই দিলাম। আচ্ছা, তোমরা একটু ভালো করে চিন্তা করে দেখো, আবৃত মানে কোনো কিছু ঢেকে রাখা বা ছোট করে নিয়ে আসা, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি আবৃত দশমিক ভগ্নাংশ, যেমন ধরো যে 0.123 123 123 123। দেখো এরকম কিন্তু শেষ হচ্ছে না, তাই না? এটা কি অসীমের মধ্যেও পড়ে, আবার হচ্ছে একই সংখ্যা। দেখো 123 123 123 123, এইরকম ভাবে বারবার বারবার ধারাবাহিক ভাবে চলে আসতেছে, তাই না? একের পর এক ধারাবাহিক ভাবে চলে আসতেছে। তাহলে আমরা একে একটু পৌনঃপুনিক চিহ্ন দ্বারা লিখতে পারি আমরা। যেমন ধরো 0.123, এটা একটার উপর এটা একটার উপর, বা 0.123, এইরকম উপরে বার চিহ্ন দিয়েও আমরা করতে পারি। দেখো তো, আমরা 3টার উপর কি কারণে দিলাম না? আসলে প্রথমে এবং শেষে যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের ভিতরের যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যেও পৌনঃপুনিক দেওয়া আছে, ঠিক আছে। আমরা অনুশীলনে যখন কয়েকটা প্রশ্ন সমাধান করব বা উদাহরণ সমাধান করব, তখন আমরা আবৃত সংখ্যা বুঝতে পারবো। এবার আসি অমূলদ সংখ্যার অসীম অনাবৃত। অসীম অনাবৃত, এবার আসি আমরা অসীম অনাবৃত সংখ্যা। যেমন ধরো যে 0.2468160216665 বা পায়ের মান বা এর মান, ঠিক আছে। এই সংখ্যাগুলার আমরা √2 ধরলাম। এই সংখ্যাগুলো দেখো ধারাবাহিকভাবে, একটু আমরা দেখলাম না আবৃত সংখ্যার ক্ষেত্রে 1 2 3 ধারাবাহিকভাবে আসতেছে, কিন্তু এখানে দেখো কোনোটা ধারাবাহিকভাবে আসতেছে না। 2 4 ধারাবাহিকভাবে আসেনি। 2 4 6 8 বা ধরো দি 1 6 0 ধারাবাহিকভাবে কোনোটাই আসেনি কিন্তু, ঠিক আছে। তাহলে একে কিন্তু আমরা আবৃত করতে পারতেছি না। তাহলে এই কারণে একে বলা হবে অসীম অনাবৃত সংখ্যা। আর যেই সংখ্যাটা অসীম এবং অনাবৃত অর্থাৎ পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করা যাবে না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। একটু বাংলা ভাষায় লিখে দিই, অমূলদ। যে সংখ্যা অসীম এবং আবৃত আবৃত করা যায় না, আবৃত করা যায় না। যে সংখ্যা অসীম এবং আবৃত করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলা হয়। আবার যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলা হয়, তাই না? আবার হচ্ছে ধরো যে √2 √7 √5, আবার ধরো যে 0.126821056, এইরকম সকল অমূলদ সংখ্যা, ঠিক আছে। আমরা তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যা বুঝলাম।
তোমরা যারা বোঝো নাই তারা আমাকে জিজ্ঞেস করতে পারো। আমরা এবার আসবো কয়েকটা উদাহরণ সমাধান করতে।